হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি একটা ছোট্ট রেসিপি নিয়ে। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা দেখো, আজকে আমি রান্না করেছি ডিমের কারি। তুমি যদি এইভাবে ডিমের কারিটা রান্না করো না, তোমার এক থালা ভাত অনায়াসে উঠে যাবে। তুমি বুঝতেই পারবে না, আর কোনো তরকারিই তোমার লাগবে না। তো কীভাবে আমি রান্না করেছি তোমাদেরকে দেখতে হবে। আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। চলো বন্ধুরা, তোমরা সবাই সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, ডিমের কারি রান্না করার জন্য দেখো এখানে আমি 6টা ডিম নিয়ে নিয়েছি। তো আশা করছি তোমাদের রেসিপিটা ভালো লাগবে। তো তোমরা সবাই সঙ্গে থাকো। তো প্রথমেই দেখো, আমি ডিমের কারি রান্না করার জন্য ডিমটাকে আমি গ্যাস অন করে একটা বাটির মধ্যে জল নিয়ে, জলটা গরম হতেই দেখো ডিমগুলো, সবকটা ডিম আমি এর মধ্যে দিয়ে একটু হালকা একটু নুন দিলাম। নুন দিয়ে এটাকে চাপা দিয়ে সেদ্ধ করতে বসিয়ে, ডিমগুলো দেখো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তো এটাকে আমি নাবিয়ে দেখো ঠান্ডা জলে অনেকক্ষণ বসিয়ে রেখেছিলাম। তো ডিমগুলো ঠান্ডা হতেই দেখো আমি হাতে করে এভাবে প্রত্যেকটা ডিম এভাবে ছাড়িয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, ডিমগুলো সবকটা আমি ছাড়িয়ে নিয়েছি ভালো করে। তারপরে দেখো ডিমের কারি করার জন্য আমি দেখো এখানে বড় মাপের দুটো পেঁয়াজ কেটে নিয়েছি, আর এখানে বড় মাপের একটা টমেটো, আর 4টে কাঁচা লঙ্কা, আর এখানে আদা রসুনের বাটা। তো এগুলো দিয়ে আজকে আমি ডিমের কারিটা বানাবো। আশা করছি তোমাদের সবারই ভালো লাগবে। তারপরে দেখো আমি ডিমটাকে কিভাবে একটু ছুরি করে কেটে নিচ্ছি, যাতে ভেতরে মশলাগুলো একটু ঢুকতে পারে। প্রত্যেকটা ডিম দেখো এইভাবে আমি কেটে নিয়েছি। তো তারপরে দেখো গ্যাসটা অন করে আবার কড়াটাও বসিয়ে দিয়েছি। তো কড়াও গরম হয়ে গেছে। তারপরে সর্ষের তেলও দিয়ে দিয়েছি। তো সর্ষের তেলও গরম হতেই দেখো আমি ডিম একটা একটা এর মধ্যে দিয়ে দেবো। তো লাল লাল করে সবকটা ডিম আমি ভেজে নেব। তো তেলটা ভীষণ গরম হয়ে গেছে। তো এইভাবে দেখো সবকটা ডিম আমি লাল লাল করে ভেজে নেব। তারপরে দেখো এর মধ্যে আমি হলুদ গুঁড়ো একটু আর একটু নুন এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে ডিমগুলো ভাজাও হয়ে গেছে, তো নাবিয়েও নিয়েছি আমি দেখো। তারপরে দেখো কড়ার মধ্যে তো তেল ছিলই, তো আবার অল্প একটু তেল দিয়ে, তো তেলটাকে গরম করে নিয়ে তার মধ্যে দেখো চিনি একটু দিয়ে দিলাম। তো চিনিটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে দেখো এটা ফোড়ন দিলাম, গরম মশলার ফোড়ন। তারপরে দেখো পেঁয়াজ কুচি রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। তো এটাকে আমি লাল লাল করে ভালো করে ভেজে নেব। তো মোটামুটি দেখো পেঁয়াজটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের বাটাটা। তো আদা রসুনের বাটাটাও ভালো করে কষে নেব। তারপরে দেখো হলুদ, জিরে, ধনে এটাকে আমি একটা বাটির মধ্যে ভালো করে মিক্সড করে, তো এই মশলার মধ্যে দিয়ে দিলাম। একটু অনেকক্ষণ ধরে কষতে হবে এটাকেও। তো অনেকক্ষণ কষার পর দেখো তেল বেরিয়ে গেছে। তো তারপরে দেখো কাঁচা লঙ্কা আর টমেটোটা কেটে রেখেছিলাম, সেটাকেও দিয়ে দিলাম। তো টমেটোটা সেদ্ধ করার জন্যে একটু হালকা এতে জলও দিয়ে দিলাম, যাতে সেদ্ধটা ভালো হয়ে যায়, তবেই তো ভালো লাগবে। তারপরে এর মধ্যে একটু নুনও দিয়ে দিলাম, যাতে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দেখো মোটামুটি টমেটোটা সেদ্ধ হয়ে গেছে। তো তারপরে দেখো এর মধ্যে আমি দিয়ে দেব এখন জল। একদম মশলা রেডি করে একদম কষাও হয়ে গেছে। তো চলো এবার একটু ফুটুক। তারপরে আমি ফোটার পরেই দেখো ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে আমার যেন মনে হচ্ছিল ঝালটা একটু হালকা কম হয়েছে, সেই জন্য আমি 4টে কাঁচা লঙ্কা, যেহেতু আমি কাঁচা লঙ্কাই ব্যবহার করি, গুঁড়ো লঙ্কা ব্যবহার করি না, তো সেই জন্য আমাকে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর নুনের স্বাদটা মনে হচ্ছিলো কম হয়েছিলো, সেই জন্য নুনটাও একটু দিয়ে দিলাম। তো বন্ধুরা ডিমটাকে দেবার পর আমি চাপা দিয়ে রেখেছিলাম। তো দেখো চাপা খুললাম 5 মিনিট পর, দেখো একদম ডিমের কারি রেডি হয়ে গেছে। তো কেমন লাগছে বলো আমার ডিমের কারিটা। তুমি যদি এইভাবে ডিমের কারিটা রান্না করো না, তোমার এক থালা ভাত সত্যি অনায়াসে উঠে যাবে। তুমি বুঝতেই পারবে না, আর কোনো তরকারি তোমার লাগবে না। তারপরে বন্ধুরা দেখো শেষে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। তো তো যদি বন্ধুরা আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর নতুন বন্ধুরা যারা আজকে আমার চ্যানেলে প্রথম এসেছে, তোমাদেরকেও অনেক অনেক ভালোবাসা, পুরনোদেরকেও তো অনেক ভালোবাসা। আর নতুন বন্ধুরা এখনও যারা তোমরা সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তো দেখো একদম ডিমের কারি নামিয়ে নিয়েছি, তো রেডি হয়ে গেছে। চলো এবার সার্ভ করা যাক গরম গরম ভাত দিয়ে।
তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে কোনো নেক্সট কোনো রেসিপি বা ভিডিওর সাথে।